বন্ধুরা সেবায় বসে গেলাম। এই দেখো ডাল নিয়েছি, ডিমের ঝাল, রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে ডিমের ঝাল, নিরামিষ তরকারি। আর এটা হচ্ছে লাল শাক, লাল ডাঁটা শাক। খুব একটা লাল না, ভাত মাখলে অতটা লাল হবে না। শুরু করি। রসুন ফোড়ন দিয়ে করেছি, একটু রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, ভালো হয়েছে। আমার মা বলে শাক ভালো বলতে নেই, আমার মনে থাকে না, বলে ফেলি আমি যদি বলতাম মা শাকটা খুব ভালো হয়েছে, বলে কি শাক ভালো বলতে নেই। রাত্রেবেলা সব বেছে টেছে রেখে দিয়েছিলাম, সকালবেলা জলে ভিজিয়ে দিয়েছি, ভালো করে ধুয়েছি। কেন বলো তো, সকালে বেছে টেছে সকালে হয় না, একা হাতে দেরি হয়ে যায়। কেউ যদি রেডি করে দেয়, রান্না করতে সময় লাগে না। তোমাদের দাদা যখন ছিল রিটায়ারের পরে, আমাকে বেছে কেটে দিত, মাছ টাছ না, আনাজপাতি কুটে দিত আমাকে। যার জন্য উনি চলে যাওয়ার পরে আমার খুব অসুবিধা হতো, মানে আনাজ করতে বসবো এই করতে করতে আমার অনেকটা সময় চলে যেত, কুড়িমি লাগতো। এখনও তাই লাগে, অভ্যেসটা নেই তো। রিটায়ার পরে উনি আমাকে সব কেটে টেটে দিত, বলে আমি রিটায়ার করে ঘরে তো বসেই থাকবো, তোমাকে আমি রেডি করে দেবো কেটে টেটে। তারপরে আমি যদি রুটি বানাতাম আমাকে সেঁকে দিত, আমি বেলে নিতাম, উনি সেঁকে দিত, বলে তুমি একা একা তো, আমি একটু হাত বাটিয়ে দেবো তোমাকে, পড়তো। এই এখন আর করার কেউ নেই, কে বুঝবে আমার কথা। সেই রামও নেই, সেই রাজত্বও নেই। খালি ভাবি ওই আগের দিনের কথা, সেই দিন কোনোদিনও ফিরে আসবে না। এই জীবনে ফিরে আসবে না, আর যদি আসেও সামনের জীবনে জানতেও পারবো না কোথায় চলে গেছে। এই জীবনই একটাই জীবন, সামনের জীবনে কি হব কি না হব, কোথায় যাব কেউ জানি না আমরা। যা করবে, খাবে দাবে, যা আনন্দ ফুর্তি করবে সব এই জীবনে করে নাও। লোকের সাথে ভালো ব্যবহার করা, লোকের সাথে ভালো কথা বলা, যা করার এই জীবনে করো। পরের জীবন বলে আর কিছু নেই, আমরা নিজেরাই জানি না পরের জীবনে আমরা কি হব। যে চলে যায় সে তো আর ফিরে আসে না, কোনো দিনও আসবে না। আমি যদি মাথা ফাটিয়ে রক্ত বার করে ফেলি তাও দাঁড়াবে না আমার সামনে এসে, বুঝেছ? প্রথম আমি খুব মন খারাপ করতাম, কান্নাকাটি করতাম। এখন আমি মনে মনে ভাবি আমি কেন কাঁদি, আসবে না তো কী লাভ আমার কেঁদে। কিন্তু মন খারাপ হয়, আগে যেমন হাউমাউ করে কাঁদতাম সেটা কমেছে। যখন মনে কষ্ট হয়, চোখ দিয়ে জল বেরোয়, মন খারাপ হয়, দুঃখ হয়, সেগুলো হয় আমার। নিজের মনকে জিজ্ঞেস করি যে আমি কেন করছি এসব, সে তো আসবে না কোনোদিন। তারপরে কিছু খেতে গেলে খুব মন খারাপ হয়, যেটা খেতে ভালোবাসতাম।
এই তো আমাদের মেয়ে মানুষের জীবন, বলো। বড় হলে বিয়ে দিয়ে দিল, স্বামীর ঘরে আসলাম, ছেলে মেয়ে হলো, বড় হলো, পড়াশোনা শিখলো, একসময় স্বামী ছেড়ে চলে গেল, সে ভগবান নিয়ে চলে গেল। ছেড়ে চলে গেল মানে অনেক রকম বোঝায়, ভগবান নিয়ে গেল। আমি সেভাবে বলতে চাইনি, এই জন্য বললাম ভগবান নিয়ে যায়। এবারে ভগবান যখন নিয়ে যায় তখন আমাদের কথাটা ভাবো তো, আমাদের মতন তোমরা যারা আছো তাদের কথাটা ভাবো। খুব কষ্ট, বলে বোঝানো যাবে না, এত কষ্ট। খাওয়ায় দাওয়ায় কষ্ট নেই, মানসিক কষ্ট। এটাই তো দুনিয়ার নিয়ম। আমার মা বলে জামা কাপড় যখন পুরনো হয় তখন তো আমাদের গায়ের থেকে জামা কাপড় ছিঁড়ে যায়, আবার নতুন জামা কাপড় আমরা কিনি, পরি। বলছে মানুষের দেহটাও তাই, যখন আমাদের বয়স হয় তখন আমাদের প্রাণটা বেরিয়ে চলে যায়, সেই প্রাণটা গিয়ে আরেকটা জন্ম নেয়। তো যখন তোমাদের দাদা যখন মারা গেল, আমি তো কান্নাকাটি করতাম, আমার মা এইভাবে বোঝাতো আমাকে। এখন বুঝতে পারি, তখন তো অবুঝ ছিলাম, আস্তে আস্তে এখন অনুভব করি যে ঠিকই তো বলে। যার যখন হয় সে অনুভব করতে পারে, তা নাহলে কেউ পারে না। বলে পুরনো যদি না যায় নতুন আসবে কি করে, পুরনো যাবে নতুন আসবে। এই ধরো বাবা মা চলে গেল, ঠাকুর দাদা ঠাকুমা চলে গেল, নাতিপুতিরা আসলো, এরকম আর কি। ছেলের ঘরের মেয়ের ঘরের তারা পুরনোরা চলে যাচ্ছে, নতুন আসছে। ওই জামা কাপড়ও তাই, পুরনো হয়ে গেলে ছিঁড়ে গেল, আবার নতুন জামা আসলো, শাড়ি আসলো, এরকম আর কি। মেনে নিতে হবে, কিছু করার নেই, বিধির বিধান, এটাই আমাদের সংসারের নিয়ম। ভগবান তো এইভাবেই পাঠিয়েছে আমাদের, এটাই মেনে নিতে হবে, এটাই সত্যি। এখন বেঁচে রয়েছি কর্তব্য, আর ভগবান যতক্ষণ আমার প্রাণটা না নেবে ততক্ষণ তো আমি যেতে পারছি না। আর যদি আমি ইচ্ছে করে যাই তাহলে আমাকে 7 জন্ম নরক ভোগ করতে হবে, যার জন্য অপেক্ষা করতে হবে কখন নেবে আমাকে। যার জন্য কর্ম করে যাও, কর্ম বলতে গেলে যারা বাড়িতে থাকো, ছেলে মেয়ে আছে, তাদের জন্য করো কর্তব্য, যেগুলো যেগুলো কর্তব্য আছে সেগুলো পালন করো, আত্মীয় স্বজন ছেলে মেয়েদের এগুলো করো, নিজের মতন থাকো, ভালো থাকো, এই আর কি, এগুলোই কর্তব্য। ঠাকুর দেবতা নিয়ে থাকো, মনটা ভালো থাকবে। ভাবলে খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়, ভাবি না। এই যে ইউটিউবটা করছি এই কারণে, মনটাকে এখানে আটকে রাখার জন্য, আর কিচ্ছু না। এটা করার পর থেকে আমি অনেক ভালো লাগে আমার। আগে এটা করার আগে আমার খুব কষ্ট ছিল, মানসিক কষ্ট খুব ছিল আমার। এটা করি, তোমাদের সঙ্গে কথা বলি, তারপরে তোমরা কমেন্ট করো, লাইক করো, সেগুলো আমার ভালো লাগে, এতে আমি অনেক ভালো আছি। ওই জন্য তোমাদেরকে বলে আমার সঙ্গে থেকো, আর আমার ভিডিওগুলো তোমরা লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের কাছে আবদার তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আমি যা যা পারি নিজের মতন করে করি, আমি তো অত ভালো রাঁধুনি নয়, ঘরে যেটা করি সেটাই, নিজেদের জন্য যেটা রান্না করি সেটা, আমি এক্সট্রা কিচ্ছু করি না। এটা করে মনটাকে ভালো রাখার জন্য এটা করি আমি। আমার কষ্ট হয় তাও আমি করি।
তাও আনন্দ পাই। কষ্ট হয় মানে কি বলতো, একটা রান্না যদি আমি ভিডিও না করে করি, আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে ভিডিও করতে গেলে কি হয়, এইটা রান্নার মধ্যে কথা বলতে হয়, এটা এইভাবে করলাম ওইভাবে করলাম, এটা করতে হয়, মোবাইলটাকে ঠিক করতে হয়, অন অফ করতে হয়, অনেকগুলো ব্যাপার আছে। কেউ তো শ্যুট করে না, আমি নিজেই শ্যুট করি, কেউ করে দেয় না আমার। আমি তো একা, মোবাইলও একা ধরছি, রান্নাবান্নাও করছি, সব একা করছি। এডিটটা মেয়ে করে দেয়, আমি এডিট করতে পারি না। যাক, আমাদের মতো মেয়েদের জন্য একটা ভালো রাস্তা বলো, মনটাকে ভালো রাখার জন্য প্রচুর মানুষ করছে, আমার থেকে বয়স্ক লোকেরাও করছে। এতটা খাবো না। ডিমের ঝালটা দারুণ হয়েছে। কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার রসুন, আর হচ্ছে তোমার পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আর হলুদ আর নুন, একটু গরম মশলা। জিরে ধনে কিছু দিইনি, এটা অন্যরকম স্বাদ। হাতটা ধুয়ে নিই, এটা হয়ে গেল। তোমরা এইভাবে রান্না করবে, ডিমটা দারুণ হবে খেতে। আমার কাছে খুব ভালো লেগেছে। ডিমের ঝোল খেতে খেতে আর ভালো লাগে না, কত ভালো লাগে ডিমের ঝোল। তারপরে তোমার আলু দিয়ে মাখো করে তরকারি, একঘেয়েমি লাগে। এটা একটা নতুনত্ব হলো, মুখে স্বাদও লাগছে, ভালো লাগছে। এইটুকু রাখতে হবে না, ভেবেছিলাম অনেকটা বেশি হয়ে যাবে, নিয়ে নিচ্ছি। দেখ, খুব একটা বেশি নেই। তরকারি খুব একটা খাই না আমি, খুব বেশি তরকারি ভালো লাগে না আমার। গ্রেভিটা খুব টেস্ট হয়েছে। ডিমের তরকারি সবসময় শুকনোই ভালো লাগে। যেমন মাছের ঝাল, তাজা মাছের হলে ঝোল ভালো লাগে, আর বড় মাছ হলে বা ছোটো মাছের ঝাল করবে দারুণ লাগে। মানে ঝালের একটা টেস্টই আলাদা। ডিম বলো আর মাছই বলো আর চিকেনই বলো, মটনই বলো, শুকনো জিনিসের টেস্টটা আলাদা।
জল খাই। কথা বলতে বলতে খাওয়া হয়ে গেল, বুঝতেই পারলাম না কোন দিক দিয়ে খেয়ে নিলাম। আর আমি যখন একা খেতে বসি তাড়াহুড়ো করে খেয়ে উঠে পড়ি, মানে কখন খাওয়া শেষ হবে। একা খেতে ভালো লাগে না, কোনদিন তো খাইনি একা একা। যখন আমি তোমাদের দাদা ছিল একসাথে বসে খেতাম আমরা, আমাকে বলতো চান টান করে পুজো পুজো করে নাও, একসাথে খাবো। আমি যে আমার দেরি হবে, বলে হোক, তাও একসাথে খাবো। আমার মাঝে মাঝে রাগ হতো যে আমার কত কাজ পড়ে রয়েছে, তাড়াহুড়ো করে চান করে পুজো করে এসে খেতে হবে। খাবে না, একা খাবে না, একসাথে খাবো। বলে আমি যদি এখন খেয়ে নিই, তুমি ওই সে কুড়েমি করবে, অনেক দেরি করবে। ছেলে আমাকে বলে একসাথে খাবো, আমি না রে অনেক কাজ আছে, তুই খেয়ে নে। আগের দিন আর এখন অনেকটাই আলাদা। তার মধ্যে এই ভিডিও করব, একসাথে বসলে তো হবে না। এতটা ভালো হয়েছে, আমি চেটে খাচ্ছি। তোমরা বলবে যে নিজের রান্না নিজেই প্রশংসা করছো, উপায় তো নেই, কে বলবে? আর তোমাদেরকে বলতে হবে না? যদি খারাপ হয় তো আমার খাওয়া দেখলে বুঝতে পারবে যে খারাপ হয়েছে। ভালো হয়েছে, তোমরা নিজেরাও করবে, দেখবে ভালো লাগবে। চলো, খাওয়া হয়ে গেছে। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভালোবেসে যারা আমার আর কি নতুন লোক তারা আমাকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো তোমরা। টাটা। আজকে বা হাতে টাটা করছি, প্রত্যেকদিন এটো হাতে করি, আজকে বা হাতে করলাম।